গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন না, আজকে আমি কৈটক চিরকাপ্পি নিয়ে আলোচনা করব। সো এখানে আছে আমার কৈটক চিরকাপ্পির মূল পেয়ারটা। আমি মূলত আমার কাছে যে পেয়ারটা আছে, এটা আমার হোম বিট। আমার এদের বাপমাটা আমি বিক্রি করে দিয়েছি। আপনাদের দেখাই, এদের কোয়ালিটিতে দেখাই। জাস্ট আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যেন কৈটক চির মেল ফিমেল মানে ছেলে মেয়ে কনফার্ম করার। আর আপনি যদি প্যারেন্টস কৈটক চির ভালো প্যারেন্টস সংগ্রহ করতে পারেন, অবশ্যই আপনার বাচ্চার কোয়ালিটি ভালো আসবে। আমি মোবাইলে কিছু ভিডিও দেখলাম, অনেকেই বর্তমানে বাচ্চার সাথে বাবা মার সাথে বাচ্চা বড় হচ্ছে। সো এখানে যে সমস্যাটা হয় আপনাদের আগে বলি, যখন বাচ্চাটা এই সাইজের হয়, এই যেগুলো সব কৈটক চিরর ফ্রাই, বাট এগুলোর মাথায় কিন্তু কই আসে নাই। সো এখানে একটা ছেলে আছে কৈটক চির, আমি আপনাদের একটু দেখাই। ছেলেটা উঠতেছে না, এই যে ছেলেটা উঠে পড়েছে। এই ছেলেটা আপনারা দেখতে পাচ্ছেন, এর কিন্তু কই আসে নাই। এখন আমি যদি বাবা মার সাথে এই বাচ্চাগুলো রাখতাম, তাহলে দেখা যাচ্ছে এই ছেলেটার এখন বয়স হয়েছে, ক্রস ব্রিড করতো মায়ের সাথে। সো তখন কি হইতো, যে ওই মায়ের বাচ্চাগুলো যে হতো সেগুলো আর কই আসতো না। সো আপনাদের অবশ্যই অবশ্যই বলবো যে আপনারা প্লিজ বাপ মার সাথে বাচ্চা রাখবেন না, তাহলে কিন্তু ক্রস ব্রিডের সম্ভাবনা আছে। আর তখন অল্প থেকে নেক্সট জেনারেশনের বাচ্চা খুব কোয়ালিটি খারাপ আসবে এবং কই আসবে না। এটা আমার সাথে হয়েছিল। আমার একটা কৈটক চিরর মেল ছিল, ওটার মায়ের সাথে ক্রস খেয়েছিল। আর মেলটাকে দেখাই, মেলটা এখন বর্তমানে মিসগাপিতে ছেড়ে রেখেছি, দেখাই আপনাদের, সমস্যা নেই। সো এই যে এই মেলটা দেখছেন, সাইজটা অনেক বড়, বাট কই নেই। এইটা আমার বাপ মায়ের ছিল, মায়ের সাথে ছিল। সো এর কারণে যা হয়েছে, আমার যে এইখানে যে বাচ্চাগুলো হয়েছে, যেমন এখানে আছে 10টা, এখানে আছে 6টা, 16টা বাচ্চা পেয়েছিলাম। 16টার ভিতরে আমার 10টার ভিতরে কই আসে নাই। কিসের জন্য হয়েছে? ওই মাস্টার ক্রস খাইছে। তার জন্য আমার 10টার ভিতরে কই আসে নাই। এটা খুব দুঃখের বিষয়। বাট এরপর থেকে আমি ওই মাছের মেলটা আলাদা করে দিয়েছি এবং নতুন একটা মেল দিয়েছি। আর এই যে 6টার কই এসেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখনই ছেলে মেয়ে আলাদা করে রেখেছি। এই যেগুলো এখানে আছে কই সারাগুলা, এখানে আছে কই আলাগুলা। কারণ এখন আমি দেখাই, এটা হলো একটা কৈটক ফিমেল, দেখেন মাথায় হালকা হলুদ হলুদ কই আসতেছে। এখন যদি এর সাথে আমি এই ছেলেটাকে দিতাম, মানে আলাদা যদি না করতাম, তাহলে এরা এখনই ক্রস করে ফেলতো। সো যার কারণে তখন এই মেয়েটা বড় হলে এদের বাচ্চাগুলো কই আসতো না। তখন আমি আমার মূল প্যারেন্টসগুলো দেখাই, তারপরে আপনাদের সাথে আলোচনা করবো খাবার নিয়ে। আমি অনেকেই দেখলাম কই আসুক বা না আসুক সব একসাথে রাখে। সো এর কারণে বর্তমানে অনেক সমস্যা হয়। আর ওর কাছ থেকে যে মানুষগুলো মাছ কিনে, ওদের কই আসে না। সো তখন ওরা বলে কী খাবার খাওয়াবো, কী হ্যান ত্যান। আসলে খাবারের কোনো কিছু না, ব্লাড লাইন ভালো হতে হবে। এই যেটা আমার হোম ব্রিডের মাছ, আপনার জাস্ট কোয়ালিটি দেখেন, বলার মতো কোয়ালিটি। আমি বলবো না আমার মাছের কোয়ালিটি ভালো, আপনারা নিজেই কমেন্ট করবেন। মানে মাছের লেস, কালার, কোয়ালিটি অ্যান্ড ফুল লোড। আর মেলটার কোয়ালিটি দেখাই। মেলটা আমার সিলভার, কৈটক চির সম্ভবত নীল কালার হয় আর সিলভার কালার হয়, দেখাই। আর আমি একটা জিনিস কৈটক চির ট্যাঙ্ক সেট আপ, ট্যাঙ্ক সেট আপ সম্পর্কে বলি। কৈটক চির আমার মতে, যদি আপনারা আপনাদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেন এবং ঠিকঠাক মতো খাবার দেন, তাহলে কৈটক চির বাচ্চা খুব কম খায়। কারণ আমি একদিন বাসায় ছিলাম না, একদিন কি 2 দিন, কৈটক চির বাচ্চা আর মেল ফিমেল সব একসাথে রাখছিলাম, সবার একটা বাচ্চাও খায় নাই। এই দেখেন আমার কৈটক চির মেল কোয়ালিটি। এই মেলটাও আমি বদলিয়ে দেবো, কারণ এর একটা এই লাল কালার আসে নাই কান, কিন্তু মানে কোয়ালিটিটা দেখেন কী পরিমাণ টকটকা লাল মাথার কইটা। সো যার কারণে এই ফিমেলটা যে দেখাইলাম আপনাদের একটু আগে, এই ফিমেলটা এবার যদি বাচ্চা দেয়, আর বেশিরভাগ 80% বাচ্চা ইনশাল্লাহ কই আশা করা যায়, ফিমেলটা সম্ভবত বাচ্চা দিয়ে দিবে। আর আপনাদের বাচ্চা দেওয়ার লক্ষণটা আমি বুঝে দিই, কীভাবে বুঝবেন আপনার কৈটক চির বাচ্চা দিবে। কারণ কৈটক চির নিয়ে মূলত আমি আগে অনেক কাজ করেছি। যদি আপনাদের বিশ্বাস না হয়, আমার সবার ফার্স্ট মানে প্রথম শর্ট ভিডিওটা দেখবেন, সেখানে অনেক কৈটক চির আছে এবং কই আসছিল। 10-15 পেয়ারের মতো কৈটক চির রেডি করেছি, দেন তারপরে বিক্রি করে দিয়েছি। আপনাদের জাস্ট কোয়ালিটিটা দেখাই একটু, দেখেন, আপনারা বুঝতে পারছেন কি না, আমি পরিষ্কার করে দেখাচ্ছি।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিমেলের পেটটা ডি শেপ থাকবে, হ্যাঁ, ফিমেলের পেটটা ডি শেপ থাকবে, আর পেটের পিছনেও অনেক ডার্ক থাকবে। যত বেশি ডার্ক হবে তখন আপনারা বুঝতে পারবেন অতি শীঘ্রই আপনার মাছটা বাচ্চা দিতে চলেছে। হ্যাঁ, আর মেল দেখবেন সবসময় ফিমেলের পিছনে তাড়া করবে। তো আর সবসময় মাছের ট্যাঙ্কে প্ল্যান্ট ইউজ করার চেষ্টা করবেন। আর আপনারা যদি কোটোক্সের ব্রিড করান মূলত, তাহলে অবশ্যই একটা মেল দুটো ফিমেল দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ একটা মেল একটা ফিমেল দিলে ফিমেলটা স্ট্রেজে পড়ে যায়। সো দুটো ফিমেল দেওয়ার চেষ্টা করবেন। আমার দুটো ছিল, একটা মারা গেছে। সো আমি এই এক জোড়া দিয়ে বর্তমানে ব্রিড করাচ্ছি। আর এটার বাচ্চা পেলে অবশ্যই আপনারা রেজাল্ট দেখতে পারবেন। আর বর্তমানে এই যে ফিশগুলো কই এসেছে, হ্যাঁ, এখন আপনাদের কথা এগুলোদের কী খাওয়াবো, ফুড হ্যাবিটটা। হ্যাঁ, আপনাদের যাদের কাছে মূলত ব্রাইন শিম নাই, যেমন গরিব সাপ, যেমন আমি গরিব, আমার কাছে কোনো ব্রাইন শিম নাই, কিন্তু আমার মাছের কই ঠিকই আসছে। এই যে প্যারেন্টসগুলো এগুলো আমার হোম ব্রিড কই কিন্তু ঠিকই আসছে, কালারও ভালো হচ্ছে, দেন এগোর বাচ্চারও কই আসতেছে। হ্যাঁ, ব্লাড লাইনটা ঠিক করতে সময় লাগে অনেক। আর এই 6টা যদি বড় হয়, কারো যদি লাগে আপনারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এখন আপনাদের কথা হলো ফুড হ্যাবিট। যদি না থাকে ব্রাইন শিম, আপনাদের সাথে আমি একটা খাবার শেয়ার করব বানানি। ওই খাবারটা অনেক পুষ্টি থাকবে এবং হাই প্রোটিন সমৃদ্ধ, ব্রাইন শিমের থেকেও প্রোটিন বেশি থাকবে। সো ওই খাবারটা যখন বানাবো তখন আপনাদের শেয়ার করবো। আর যদি আপনাদের কাছে ব্রাইন শিম না থাকে, আপনারা অবশ্যই চিংড়ির গুঁড়া যে আছে, চিংড়ির গুঁড়া এবং অপটিমাম যে মাছের খাবারটা আছে, ওই দুটো মিক্সড করবেন। কারণ চিংড়ি গুঁড়াতে 55 থেকে 60% প্রোটিন থাকে, আর ব্রাইন শিমে থেকে 50 থেকে 60%। সো চিংড়ি গুঁড়া আর অপটিমাম খাবারটা গুঁড়া করে যদি এদের খাওয়াইতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো কোয়ালিটি আসবে। কিন্তু 1 মাসের আগে ওই খাবারটা খাওয়াবেন না। 1 থেকে 1 মাস পর্যন্ত এদের খাওয়াবেন মাইক্রোম। হ্যাঁ, মাইক্রোম কালচার সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, এই যে দেখেন মাইক্রোমগুলো। আপনারা একটা ভিডিও আসবো, মাইক্রোম নিয়ে আসবো কীভাবে আপনারা মাইক্রোম খাওয়াবেন। হ্যাঁ, দেখছেন মাইক্রোম অবশ্যই মাইক্রোম মাছদের দিতে হবে, কারণ মাইক্রোম এটা মূলত ব্রাইন শিমের মতো কাজ করে, কিন্তু এটার প্রোটিন একটু কম, 40 থেকে 50%। হ্যাঁ, কিন্তু তাও আপনাদের মাছের বাচ্চার জন্য ভালো হবে। এখন কথা হলো ট্যাঙ্ক সাইজ। হ্যাঁ, আপনার প্রত্যেকটা ফিশের জন্য মিনিমাম 5 লিটার করে ট্যাঙ্ক দিতে হবে পানি, ঘর। ব্রিডিং পেয়ার, বাচ্চার জন্য না। হ্যাঁ, ব্রিডিং পেয়ারের জন্য। আর যদি বাচ্চার জন্য হিসাব করেন, মিনিমাম 2 লিটার দিতে হবে। এটা এখানে দেখেন আমি 6টা মাছ রেখেছি, কতটুকু পানি এখানে। এই মূলত এই ক্যারেটে 16 না 17 লিটার পানি আনতে, বাট এখন বর্তমানে আছে 10 লিটার। এই 10 লিটারে আমি 6টা মাছ দিয়েছি, তাও আমার পানি কম, আমি আরও দেবো। কিন্তু এখানে আমি কম দিয়েছি কারণ এগুলোর কই আসে না, যেহেতু এগুলোর বর্তমানে আমি তেমন যত্ন করছি না, এগুলো আমি মিক্স হিসাবে গণনা করে দেবো। হ্যাঁ, আর যাদের কোটোক্সিরো মিক্স লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ওইখানে একটা মেল আছে, আর ওইগুলো বড় হলে দেওয়া যাবে খুব কম প্রাইসে। প্রাইসটা এখনই বলে দিই, যদি এই সাইজের বাচ্চা নেন, হ্যাঁ, মাত্র 20 টাকা পিস পড়বে এই সাইজের বাচ্চা নিলে। হ্যাঁ, এগুলোর খালি কই আসবেন, এমনি বডি প্যাটার্ন সব আসবে। আপনারা যদি বিশ্বাস না হয়, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, প্রত্যেকটা মানুষই কোটোক্সিরো কই না আসলেও পার পিস 100 বা 150 টাকা বিক্রি করে। সো এই ক্ষেত্রে আমি খুব কম সীমিত প্রাইসে দিচ্ছি, রিজনেবল প্রাইস। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি কোটোক্সিরো সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছা থাকে, সো তাহলে আমাকে মেসেজ দিতে পারেন। আর আপনাদের এই ভিডিওতে একটা ঘোষণা দিয়ে দেই, সেই ঘোষণাটা না দিলেই হয় না। আমার ফার্মের বর্তমান অবস্থাটা একটু দেখাই, খুব খারাপ অবস্থা। দেখেন, মানে আমি যে এখানে ঢুকবো, চালটা কত ছোট। হ্যাঁ, এই যে আমার ফার্মের অবস্থা। আমি এখন কি করব, আরও বড় করব। হ্যাঁ, এইটা এই পর্যন্ত আছে, আমার নিজে খাটো হয়ে কাজ করতে হয়, সো কোমর লাগে যায়। সো ভালো মতো মাছের মধ্যে কাজ না করলে আসলে মাছ পেলে মজা নাই। সো এটা আমি এতটুকু করে দিব। হ্যাঁ, এতটুকু করব। তারপরে ফার্মটা অনেক ছোটো হয়ে গেছে আমার বর্তমানে। এই যে আমার পুরো সাইড ভিউ ফার্মের। আমি ফার্মটা এই যে এইখান থেকে এই যে এতটুকু পর্যন্ত বড় করব। এই যতটুকু, এইটুকু শুধু আমি আমার মূলত ব্রিডিং পেয়ার সেট আপ দিব। হ্যাঁ, সো এটা নেক্সট উইক অথবা নেক্সট উইকে পাবেন, আপডেট ভিডিওটা পেয়ে যাবেন। হ্যাঁ, আর আমি পুরোপুরি চাল করবো। এখন কিন্তু একটা টিনের উপরে একটা টিন রাখছি, সো তখন পুরোপুরি চাল করে দিব। আর ভিতরে লাইট সিস্টেম করব। হ্যাঁ, তারপর আপনাদের জন্য একটা জিনিস দেখানি দরকার। এই ট্যাঙ্কটা রেডি করছি, এটা আপনাদের জন্য সারপ্রাইজ রাখবে। এখানে আপনাদের জন্য কিছু গিফট মাছ নিয়ে আসবো। আর এখানে মূলত আমি গোল্ডফিশ বড় করব, আমি গোল্ডফিশ নিয়ে কাজ করা শুরু করেছি।
সো এই ভিডিওতে আর না, নেক্সট আপডেটে আপনারা সব জানতে পারবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আপনাদের একটা সারপ্রাইজ দেখে বর্তমানে এইখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পাতার উপর ছোটো ছোটো ডিম। হ্যাঁ, এইগুলো আসলে মূলত গোল্ডফিশের ডিম, আর কিছু বললাম না। এগুলো হ্যাচ হয়ে যাবে কালকে। আর এই যে আমার গোল্ডফিশের ফিমেল, দেখতে পাচ্ছেন কি না? তো এগুলো নিয়ে আমি নেক্সট আপডেটে বলে দিব, কারণ এগুলো সব নতুন মাছ, নতুন নতুন সেট আপ করতেছি। তারপরে এখানে ডাম টাম কেটেছি, আর ডাম টাম কিনবো। সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন এবং অনেক লং ভিডিও করব আজকাল না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন এবং একটি ফলো দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।